হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকের ব্লগটা হচ্ছে আমার ননদের স্বাদের অনুষ্ঠান। তো গ্রামীণভাবে গ্রামের পরিবেশে কীভাবে স্বাদের অনুষ্ঠানটা হয় সব কিছু তুলে ধরতে পারিনি, যেটুকু তুলে ধরছি সেটুকু নিয়ে অবশ্যই কমেন্টে জানাবেন। আর অবশ্যই একটা কথা বলি, আমার শাশুড়ির জন্য দোয়া করবেন, কারণ যে মোমেন্টে আমরা অনুষ্ঠানটা শুরু করব ঠিক তখনই আমার শাশুড়ি খুবই অবস্থা খারাপ ছিল। ওনাকে নিয়ে হাসপাতালে দৌড়াদৌড়ি করতে হয়েছে। তো এই জন্য আমি আমার পুরো ব্লগটা কন্টিনিউ করতে পারলাম না। সারাদিন কী কাজ করলাম সেটা দেখে বুঝবেন। আর এরই মধ্যে আমার একটা গল্প শেয়ার করতে চাই, ছোট্ট একটা গল্প বলি। তো ভিডিওটা কন্টিনিউ দেখবেন, দেখে লাইক কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করে দিবেন। আর এই তো আমার গলাটা খুবই খারাপ অবস্থা, এই জন্য ভয়েসটা এমন শোনা যাচ্ছে, কেউ বাজে কথা বলবেন না। তো একটা গল্প বলি, আমার জীবনের সেরা একটা কষ্টের গল্প। যখন আমি 7 মাসের প্রেগনেন্সি ছিলাম বড় ছেলের সময়, তখন এই স্বাদের অনুষ্ঠানটা আমার কপালে জোটে নাই। আমার সৎ মা ছিল। তো আমার শাশুড়ি তখনও আমাদের বাড়িতে যায় নাই। আমার বিয়ের 3 বছর পর আমার শাশুড়ি আমার বাড়িতে গেছে, আমার বাবার বাড়িতে। আমার বড় ছেলে হওয়ার পরেই গেছে আর কি। কিন্তু আমার 2 ছেলে এই বাড়িতে, আমার শ্বশুর বাড়িতে হয়েছে। স্বাদ কি জিনিস আমি দেখি না, কিন্তু আমার 2 ননদকে স্বাদের অনুষ্ঠান করতে দেখছিলাম। তো আমার শাশুড়ি চাইতো যে আমার এই বাড়িতে স্বাদের অনুষ্ঠান করা হোক। তখন আমার বাবা মায়েরা তো আর্থিক অবস্থা ছিল না যে আমার শ্বশুর বাড়িতে সবটা নিয়ে আসে স্বাদের অনুষ্ঠান করতে, কিন্তু কিছু করার ছিল না। তারপর আমি আলহামদুলিল্লাহ, আমার 2 সন্তান, 2 ছেলে আমার নর্মাল ডেলিভারিতে হয়েছে। আমার শ্বশুর বাড়িতে হয়েছে, আমার বাবার বাড়িতে যাইতে দেয় নাই। তো আস্তে আস্তে খুব কষ্টের কথাটাই মানুষের মনে থাকে, সুখের কথা মনে থাকে না। তো এই তো এদিকে সবাই রাত্রেবেলায় পিঠাগুলো বানাই নিতেছে, যে স্বাদের মেন অনুষ্ঠানের যে। তো এদিকে সবাই স্বাদের অনুষ্ঠানের পিঠাগুলো তৈরি করে নিচ্ছে। আর ওইদিকে আমি একটু হালকা করে ভিডিও করে নিলাম, কারণ আমি বানাইতে গেছি, আমার হাতে হয় না ভিডিও লোক, তাই আমি ভিডিওগুলো করতাম আর কি। আমি বানাইছি, আমার হাতে হয় না দেখে আমার মুরব্বীরা আমাকে উঠিয়ে দিছে। এই তো মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে পিঠাগুলো। তো আমরা এগুলো পরের দিন সকালে রান্না করলাম আর কি। আগের দিন রাতে সবাই মিলে এগুলো বানাই ফেলছে। তারপর আমরা রাত্রে অনেক কাজ গুছিয়ে রাখলাম। মুরগিগুলো ভেজে নিলাম, মাছগুলো ভেজে নিলাম। এই তো ছোট মাছ ভুনা করছে, তারপরে মাছ ভাজি, দেশি মুরগি, তারপর ব্রয়লার, সবজি, তারপরে ছিল গরুর গোশত। এই তো এগুলোই ছিল, আর ভাত ছিল। তা আমাদের মেহমান কিন্তু অলরেডি চলে আসছে, আপনারা দেখেই বুঝে নেন। আর কেউ প্লিজ কমেন্ট করে জানাবেন যে আপনাদের এলাকায় কি বলে। যদি চাঁদপুরের হন তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো বুঝতেই পারছেন যে আমার গলার খুব খারাপ অবস্থা। ভয়েস দিতে গিয়েও আমার গলাতে খুব ব্যথা করতেছে, তাও দিতেছি। তো এর মাঝে একটা আপুর কমেন্টে রিপ্লাই দিই। আমার একটা মিষ্টি আপু কমেন্ট করেছে যে আমার বাড়ি কোন জেলায়, কোন জায়গায়, আমি কি বানা থাকি নাকি নিজস্ব বাড়িতে থাকি। তো আপুর নামটা আসলে আমার মনে নাই, মনে হচ্ছে ফাতেমা দি আমার নাম। তো আপুটা খুব ভালো একটা কমেন্ট করেছে যে আপু আমার বাড়ি চাঁদপুর জেলা, শাহরাস্তি থানা। আর গ্রামের নামটা পরে একটা ভিডিওতে আমি বলে দিব। যদি আমার ভিডিওটা আমাদের চাঁদপুর ভাবিদের কাছে বা আপুদের কাছে যায়, তাহলে অবশ্যই একটা কমেন্ট করেন প্লিজ। আর এই তো আমাদের স্বাদের অনুষ্ঠানের মেইন আকর্ষণ এই পিঠা। এই পিঠাটা দিয়ে স্বাদের অনুষ্ঠান এটাকেই বলে। আমি একটু দেখে আবার ঢাকা দিয়ে দিছি। এদিকে আমাদের মেহমান কিন্তু অলরেডি চলে আসছে। তো
তারপরে আমি আবার একটা রিপ্লাই দিলাম। তারপরের দিনে চলে যাই, এই যে পাতিলগুলো ধুয়ে মুছে এরই মধ্যে কিন্তু আমার শাশুড়ি খুব অসুস্থ হয়ে পড়লো। তাই ওই যে মেন অনুষ্ঠানটা দেখাতে পারলাম না। এই ধুয়ে মুছে প্লেট বাটি সব শুকাইছে, তুলে নিব। তো ভিডিওটা আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ভিডিওটাতে একটা লাইক কমেন্ট শেয়ার করবেন, আর নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা করবেন।